আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বানর ও মানুষের সৃষ্টি নিয়ে কোরআন হাদিস কি বলে? এই ভিডিওর মাধ্যমে বানর ও মানুষ সৃষ্টি নিয়ে কোরআন হাদিস বিজ্ঞানের প্রমাণ জানতে পারবেন। আশা করি ডারউইন মতবাদের উত্তর পেয়ে যাবেন। আজকের আলোচনা করব মানুষ উৎপত্তি কোথা থেকে, বানরের হওয়ার ইতিহাস, বানর থেকে মানুষের সৃষ্টি, বানর থেকে মানুষ ইসলাম কি বলে এবং বানর থেকে কি মানুষ হয়েছে, কোরআন হাদিস বিজ্ঞান কি বলে। বানর মানুষ থেকে এসেছে কে বলেছে? এই আলোচনায় প্রমাণ করব বানর থেকে মানুষ হয়নি, বরং মানুষ থেকেই মানুষ হয়েছে এবং বানর থেকে বানর হয়েছে। ডারউইনের মতবাদ ভুল ছিল, এটা একসময় কিছু মানুষ ভুল জানতো। বরং বিজ্ঞানী প্রমাণ করেছে মানুষ থেকে মানুষের উৎপত্তি। বানর থেকে মানুষ হওয়ার ছবি যেটি দেখানো হয় সেটিও ভুল। বানর ও মানুষ সৃষ্টি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মানুষ সৃষ্টির পূর্বেই কি বানর ছিল, নাকি মানুষ সৃষ্টি করার পরে বানরকে সৃষ্টি করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, দাউদ আলাইহিসসালামের সময় কিছু অভিশপ্ত মানুষকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছিলেন। ওই মানুষগুলোর বংশধর কি বর্তমান পৃথিবীর সকল বানর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নটির উত্তর জানার পূর্বে হযরত দাউদ আলাইহিসসালামের কোনো কওমকে বানর বানানো হয়েছিল। আর কি অপরাধে বানর বানানো হয়েছিল তা আমাদের সংক্ষেপে জানা উচিত। বর্তমানে দেশে একটি আলোচনা সমালোচনা খুবই চলছে, তা হচ্ছে বানর থেকে মানুষ সৃষ্টির যে ডারউইন মতবাদ, সেটা নিয়েও আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হযরত দাউদ আলাইহিসসালামের কওমের মধ্যে ৭০,০০০ মানুষ সমুদ্রের তীরবর্তী ইলাহ নামক একটি অঞ্চলে বসবাস করত। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াবি অনেক নিয়ামত দিয়েছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই সমুদ্র তীরে পৃথিবীর সবচেয়ে বেশি মাছ ধরা পড়ত। জাল বিছালেই টনের টন মাছ উঠে আসতো এবং সেখানের জেলেরা অনেক ধনী ছিল। দাউদ আলাইহিসসালামের সুরেলা কণ্ঠের আওয়াজ শোনার জন্য শনিবার দিনে মাছ এসে সমুদ্রের তীরে ভিড় করত। আল্লাহ তাআলা হুকুম জারি করলেন, ওই একটি দিন মানে শনিবার দিনটাতে কোনো মানুষ বা জেলে সমুদ্র তীরে মাছ ধরতে পারবে না, কেননা এই মাখলুকেরা আল্লাহর নবীর সুরেলা কণ্ঠে আওয়াজ শোনার জন্য বা কালেমা পাক শোনার জন্য তারা এখানে আসছে। তো শয়তান ওই জেলেদেরকে পথভ্রষ্ট করতে থাকলো। শয়তান বুঝালো, দেখো শনিবার দিন সবচেয়ে বেশি মাছ পাওয়া যায়, আর তোমরা কিনা এই সপ্তাহে ৬টি দিন ধরে পরিশ্রম করছো। শনিবার দিনে মাছ ধরতে যখন দিচ্ছে না, তোমরা কৌশলে করো, মাছগুলোকে বসির মধ্যে গোপনে শনিবার দিনে আটকে ফেলো। অর্থাৎ তোমরা শুক্রবারে এমন জাল পেতে যাও অথবা বড়শি ফেলে যাও যাতে নিষিদ্ধ দিনের সব মাছ ধরা পড়ে থাকে। তোমরা রবিবারে সেগুলো উঠিয়ে নিও। তো সেই কওমের কিছু সংখ্যক মানুষ ছিল যারা খুব ভালো মানুষ ছিল, যারা অত্যন্ত নেককার। তারা শয়তানের এই প্ররোচনার বিরুদ্ধে আল্লাহর কাছে পানা চাইল। তারা বলল, আমরা বিতাড়িত শয়তানের হাত থেকে পানা চাই। আমরা আল্লাহর নবীর নাফরমানি করতে চাই না, আমরা আল্লাহর এক ঘনিষ্ঠ বান্দা হতে চাই। কিন্তু অধিকাংশই তারা নাফরমানি করল। আল্লাহর নবী বললেন, যারা শনিবার দিন মাছ ধরেছ অথবা মাছ ধরার জন্য আল্লাহর সাথে কৌশল অবলম্বন করেছ, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের আযাব দিবেন। এই কথা শুনে তারা হাসি ঠাট্টা করে বলল, হে নবী দাউদ, আরে বাদ দাও তো তোমার এই সকল কিচ্ছা কাহিনী, কোনো আযাব আজব কিছুই হবে না। তারা হাসি মস্করা করলো। এদিকে যারা দিনদারি ছিল তারা জেলপল্লীতে একটা বড় দেওয়াল তৈরি করে দেওয়ালের এক পাশে সবাই একত্রিত হলো এবং আল্লাহর কাছে অনবরত প্রার্থনা করতে থাকলো, কেননা দাউদ আলাইহিসসালাম তাদেরকে পূর্বকার নবী নূহ আলাইহিসসালাম এবং সাবুদ আলাইহিসসালামের কওমের সেই আযাবের কথা স্মরণ করিয়ে দিলেন। সুতরাং সেই দিনদাররা আযাব আসার পূর্বেই আল্লাহর কাছে পানা চাইতে শুরু করলো। বলল, হে আল্লাহ, কিছু সংখ্যক অপরাধী এবং সীমালঙ্ঘনকারীদের জন্য আমাদের উপর বিপদ আপদ দিবেন না, আমরা আপনার কাছে পানা চাই। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বড় ধরনের কোনো আযাব দেননি, বরং সেই দেওয়ালের অপর পাশে যে সকল পথভ্রষ্ট এবং আল্লাহর নিয়ম অমান্যকারী জেলে ছিল,
এদের প্রত্যেককে পরের দিন বানরে রূপান্তর করা হয়েছিল। যখন সকাল হলো তখন নেককার ব্যক্তিরা লক্ষ্য করলো যে প্রাচীরের ওপার থেকে কোনো প্রকার আওয়াজ আসছে না। তারপর তারা লক্ষ্য করলো প্রাচীরের ওপাশে থাকা সমস্ত ব্যক্তিরা বানরে পরিণত হয়ে গেছে। এমনকি তারা বানরের মতো আচার আচরণ করতে শুরু করলো। তারপর নেককার ব্যক্তিরা প্রাচীরের ওপাশে থাকা তাদের আত্মীয়দেরকে তাদের পরনের কাপড় দেখে চিনতে পারলো। তাদের চেহারা দেখে বোঝাই যাচ্ছিল না, কেননা বানরের গায়ে এই সকল জামা কাপড় ছিল। তারপর তারা চিৎকার করতে থাকলো এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকলো। কিন্তু যে সকল সীমালঙ্ঘনকারীকে আল্লাহ একবার আযাবে পতিত করে ফেলেন, সেইখান থেকে আর কোনোভাবে ফেরত আসার সুযোগ থাকে না। রেওয়াতে এসেছে সাজাপ্রাপ্ত ইহুদিদের সংখ্যা ছিল প্রায় 12,000-এর মতো। আর এই 12,000 মানুষ যারা বানর হয়ে গিয়েছিল, তারা কিছুই খেতে পারছিল না এবং যার কারণে 3 দিন পর তারা এই আযাবের কারণে ধ্বংস হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটির বর্ণনা করার পর সেই সাহাবীকে বললেন, সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ বিন মাসউদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি কি বুঝতে পেরেছো যারা বানর হয়েছিল তারা আযাবপ্রাপ্ত হয়ে বানর হয়েছিল এবং 3 দিনের মাথায় তারা পৃথিবীতে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। মনে রেখো, আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো বংশের উপর আযাব পাঠিয়ে দেন তখন সে জাতি আর সামনের দিকে এগিয়ে যায় না। তাদের পক্ষে আর বংশবিস্তার সম্ভব হয় না, বরং তারা কিছু সময়ের মধ্যে একেবারে নিঃশেষ হয়ে যায়। মূলত যারা ভালো মানুষ ছিল তাদের দোয়ার কারণে আল্লাহ শুধুমাত্র পথভ্রষ্টদের স্পেসিফিকভাবে আযাব দিয়েছিলেন, আর ভালো মানুষ অর্থাৎ দেওয়ালের আরেক পাশে থাকা ভালো মানুষগুলোকে রক্ষা করেছিলেন। আর বর্তমানে তোমরা যে সকল বানর দেখছো, এরা পৃথিবীর আদি লগ্ন থেকে উপস্থিত আছে। ডারউইন মতবাদের উত্তর। এবার আমরা উত্তর দেই। সেটা হচ্ছে ডারউইনের মতবাদ। মানুষ ধীরে ধীরে বানর থেকে সৃষ্টি হয়েছে মতবাদের। মানবজাতির পূর্বপুরুষ বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় বিভিন্নভাবে আবির্ভূত হয়। ডারউইনের এই মতবাদ এতদিন বৈজ্ঞানিকভাবে সত্য হিসেবে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ানো হতো, কিন্তু সাম্প্রতিক জর্জিয়ার দামিনিসে 18 লাখ বছরের পুরনো মানুষের মাথার খুলির উপর গবেষণা করে। সেখানে জানা গেছে যে আমাদের আদিপুরুষ ও আদি মাতা একজনই। সায়েন্স সাময়িকীতে এটা প্রকাশিতও হয়েছে। গবেষক রেবেকা এশিয়া, আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে 147 জন মহিলার গর্ভফুল বাচ্চা হবার সময় সংগ্রহ করেন। তারপর বিশেষ প্রতিক্রিয়া তা থেকে এমন এক ধরনের ডিএনএ বের করে আনেন যা শুধু মা থেকে উত্তরাধিকার সূত্রে আসে। এই ডিএনএ বিশ্লেষণ করে তিনি লক্ষ্য করেন যে এক মা থেকে সমগ্র মানবজাতির উৎপত্তি। আজকের দুনিয়ায় যত পুরুষ আছে তাদের সবার ওয়াই ক্রোমোজোম এসেছে একজন পুরুষ থেকে। তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।